ঈদের ছুটি কাটিয়ে যখন শহরে আসলাম, আসার পরে বাসায় কিছুই নাই, কি করব। এখন চলে গেলাম দোকানে। দোকানে যেয়ে দেখতেছি এক ভাইয়া মরিচ বিক্রি করতেছে। তো কিছু পাকা পাকা মরিচ পাশে রেখে দিয়েছে, আর কিছু কাঁচা মরিচও বিক্রি করতেছে। তো ভাইয়াকে বললাম, ভাইয়া পাকাগুলো কত দাম আর কাঁচাগুলো কত দাম? ভাইয়া বলতেছে কাঁচাগুলো 40 টাকা কেজি, আর পাকাগুলো তো কেউ কিনতেই চায় না, তাই বেছে বেছে এক পাশে রেখে দিয়েছি। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া পাকা মরিচ আর কাঁচা মরিচ দুটা মিলে আমাকে 1 পোয়া মরিচ দেন। তো উনি আমাকে 1 পোয়া মরিচ দিলেন। আর পাশের দোকানে দেখতেছি সরিষা বেচতেছে একটি চাচা, ওখান থেকে আমি 10 টাকার সরিষা কিনে নিয়ে আসলাম। বাসায় একটি ইলিশ মাছ ছিল, তো চিন্তা করলাম আজকে ইলিশ মাছের ঝাঁঝালো একটি রেসিপি রান্না করব বন্ধুরা। সে কারণে আজকে নিয়ে আসলাম এই লাল লাল সরিষাগুলো একটু ভালোভাবে ধুয়ে নেবেন, নিচে না হলে আকরি থাকতে পারে, না হয় খেতে কিন্তু ভালো লাগবে না। সে কারণে একটু ভিজিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি জিরা, মরিচ, পেঁয়াজ আর সরিষা সব একসাথে দিয়ে ভালো করে একটু বেটে নিচ্ছি পাটায়। তো শিলপাটাতে এভাবে বেটে নিলে আসলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সবাই জানেন মশলা বেটে রান্না করলে সেটার টেস্ট যে দ্বিগুণ বেড়ে যায়, সেটা আমরা সবাই কিন্তু জানি। তো চাইলে ব্লেন্ডারও করে নিতে পারবেন, আমি পাটায় বেটে নিয়েছি। তো একটি ইলিশ মাছ ছিল বাসায়, আজকে ইলিশ মাছটা সুন্দর করে ঝাঁঝালো করে আজকে আমি রান্না করব বন্ধুরা। তো সেই জন্য সবগুলো মশলা দিয়ে এবার আমি ইলিশ মাছটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি রান্না করতে চলে গেলাম, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো পেটে কিন্তু মানতেছে না, তো খুব ক্ষুধা লাগছে যে দ্রুত আজকে ইলিশ মাছের রেসিপিটি রান্না করে আমি ভাত খাবো। গ্রাম থেকে যখন আসছি শহরে কিছুই কিন্তু খেতে ভালো লাগে না, গ্রামের খাবারগুলো কিন্তু সুস্বাদু, যাই রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর শহরে আমরা রান্না করলে কিন্তু গ্যাসের চুলায় রান্নাগুলো এত বেশি ভালো হয় না, আর খেতেও মন চায় না। তো কিছু কিছু রান্নার ভিতর টেকনিক আছে যেগুলো আমরা গ্যাসের চুলায় রান্না করলেও কিন্তু গ্রামের স্বাদ পেতে পারি। তো এইভাবে পাটায় বেটে যদি রান্না করা যায় এই মশলাগুলো দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখিয়েন আমার কথা, তখন বুঝতে পারবেন যে আপু যে বলেছিল এভাবে করে ঝাঁঝালো ইলিশ মাছ রান্না করতে, আসলেও তো খেতে খুব দারুণ ছিল। এবার ঝোলটা কমে আসছে, আর এবার আমি 2টা কাঁচামরিচ দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে, এই অবস্থায় কিন্তু রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি খেয়ে দেখবো, পেটে কিন্তু খুব ক্ষুধা লেগেছে, আজকে পেট ভরে ভাত খাবো, তাই 1 প্লেট ভাত নিলাম, সাথে 1 পিস ইলিশ মাছ, আর নিলাম একটু গ্রেভিগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। যখন মাখিয়ে গালে দিলাম বন্ধুরা, বিশ্বাস করতে পারবেন না এতই যে টেস্ট হয়েছিল যা বলার বাহিরে। অবশ্যই একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, আর যারা যারা চ্যানেলটিকে এখনও ফলো করেননি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকেন বন্ধুরা। এরকম সব দারুণ ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।